আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস কিচেনে। আজকের আয়োজনে থাকছে ধুন্দুল বা কদর দিয়ে চিংড়ি মাছের দারুণ মজাদার রেসিপি। রান্না করার জন্য আমি এখানে 5 পিস মাঝারি সাইজের ধুন্দুল বা কদর নিয়েছি। তারপর এরকম গোল গোল করে কেটে নিয়েছি। সেমভাবে আলুও কেটে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছি। তারপর আমি চলে আসলাম চুলায়। একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম। তারপর এতে জিরা আর সরিষা দিয়ে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ ইউজ করেছি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজতে হবে না। পেঁয়াজগুলো নরম হয়ে হালকা একটা কালার চলে আসলেই আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে নিলাম। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব এবং এই পানিতে আমি পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে নিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি কষাতে থাকব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ না গলে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিট একদম লো ফ্লেমে করে রেখেছি। এখন আমার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। পানি শুকিয়ে তেল উপরে চলে এসেছে এবং পেঁয়াজগুলো গলিয়ে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে তারপর চিংড়ি মাছ অ্যাড করে দিব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা লাগিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছটা অনেক নরম তাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর ধুন্দুলও একটা নরম সবজি, তাই এই রেসিপিটি তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়। মাছগুলো কষানো শেষ। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এখানে ধুন্দুল আর আলু অ্যাড করব। এখন আমি ধুন্দুল আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ঢাকনা ছাড়াই কষাতে থাকবো। ধুন্দুলগুলো যেহেতু অনেকটাই নরম, কষাতে কষাতে আমার হাফ সেদ্ধ হয়ে এসেছে। তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আপনারা ঢাকনা লাগিয়েও কষিয়ে নিতে পারেন, কিন্তু একটু পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করিনি, এজন্য। মাই ডিয়ার ভিউয়ার্স, আপু ও ভাইয়ারা, আমার রেসিপিটি কেমন লাগছে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ধুন্দুল বা কদর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ধুন্দুলগুলো কষাতে কষাতে কিন্তু ধুন্দুল থেকে একটু পানি বেরিয়ে এসেছে। সেই পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপর এখানে ঝোলের পানি অ্যাড করব।
ধুন্দুলগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নেব। আমি এখানে চায়ের কাপে 3 কাপ পানি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলের পানি অ্যাড করে নিতে পারেন। ঝোলের পানি অ্যাড করার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা লাগিয়ে আবারও রান্না করতে থাকব। এখন আমি ধুন্দুলগুলো সফট হয়ে এবং ঝোলের পানি আরও একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে আবারও একবার নেড়েচেড়ে নেব। তারপর আবারও রান্না করে নেব। ধুন্দুলগুলো যখন একদম সফট হয়ে আসবে আর ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব। এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট। লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ধুন্দুলগুলো কিন্তু একদম সফট হয়ে এসেছে আর ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দেব। চুলা অফ করার পর আমি এখানে দিয়ে নিচ্ছি ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া, 1/2 চামচের মতো দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।